আছি বাবা, আমি আমার এই দেহকে গোবিন্দর চরণে দিতে রাজি আছি বাবা। আমায় কি করতে হবে তুমি বলো। তো দেখতে দেখতে সেই ছেলেটিকে আমার পিতা মাতা সামনে দাঁড় করিয়ে রাখে, আরেকটি কর্তরি শরীরে তারা মাথায় বসিয়ে দেয়। যখন সে দিক ওদিক টানতে থাকে, তার সেই সন্তান বলে দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি একটু দাঁড়াও, আমি একবার ঘরকে যাবো আর আসবো। সন্তানও কেমন দেখো বাবা, ঘরকে গেল, আর কি হয়ে যাওয়ার বলে একটু তুলা রুই নিয়ে এলো, তুলো পিতার আর মাতার দুটো কণ্ঠে তুলো দিয়ে দিল বাবা। তখন মা তার পিতা বলছে, কেন বাবা তুই এটা কেন করলি? তখন তার সন্তান কাঁদো কাঁদো নয়নে কি বলছেন জানেন বাবা? বলছে, মা ওগো পিতা, তোমরা যখন আমার এই মাথার মধ্য দিয়ে কর্তরি ছুরিটা এদিক ওদিক করবে, আমার তো অনেক যন্ত্রণা হবে, আমার তো অনেক কষ্ট হবে। সেই কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। সহ্য করতে না পেরে আমি যদি চিৎকার করে ফেলি প্রভু, তখন আমি তার জন্য তোমাদের কানে তুলো খুঁজে দিলাম। এই তুলো দেওয়ার ফলে তোমরা যখন এদিক ওদিক ছুরিটি টানবে, আমার যতই যন্ত্রণা হোক, আমি চিৎকার করলেও তোমরা যাতে শুনতে না পাও। বিধিরে আস্তে আস্তে সন্তানকে রেখে টানতে 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 যাই, সন্তান আমার আস্তে 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 যায়। সন্তানের রক্ত পিতা আমাদের চক্ষু দেখতে দেখতে সন্তানটা দুটো হয়ে যায়। আরে তখন বাবা পিতা মাতা বলে, ও প্রভু গো,